আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমল নামা যেন দুটি অপরাধ না থাকে। আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ, এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, যেই অপরাধটা, যেই গুনাহটা, যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। সেই পাপটা হলো শিরকের পাপ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায় তাহলে মাফ করবেন না। কেউ জীবনে করে ফেলেছে না বুঝে, এরপরে সে তওবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই, এটা অবশ্যই মাফ হবে। কিন্তু যদি কেউ তওবা ছাড়া শিরক করে দুনিয়া থেকে যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায়। ভাইরা আমার, এই অপরাধের ভয়াবহতা এত বেশি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়ে। তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করত, প্রার্থনা করত, ইবাদত করত, সবই ঠিক ছিল, সবই করত। কিন্তু মক্কার মুশরিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত আবার শিরকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রকমের উপাস্যকে, মূর্তিকে, প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামি আল্লাহর করত, কিন্তু মাধ্যম ছিল তাদেরকে ইবাদত করত, তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুশরিক হয়েছে। আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভাইরা আমার, অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের, ঈমানদারদের, তাওহীদবাদীদের, একত্ববাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হলো যে ওরা শিরক করে। ঈমানদারকে ইসলাম শিরক করার অনুমোদন করে না। আল্লাহ তাআলা শিরককে হারাম করেছেন, সবচেয়ে জঘন্য হারাম। এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শিরক করে। কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নাউজুবিল্লাহ শিরক করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে, যেমন ইহুদিরা ওজায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরীক সাব্যস্ত করে। তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শরীক সাব্যস্ত করে। এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে, বহু উপাস্যকে তারা উপাসনা করে। মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা, মুসলমানের ইবাদত হবে একত্ববাদী বিশ্বাসী ব্যক্তির ইবাদত। আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা। অতএব ভাইরা আমার, আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ, যে আমার জীবনে, আমার আমল নামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমল নামা যেন দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমল নামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ঈমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না ওঠে। যদি কোনোভাবে শিরকের আলামতও চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলিট করে আমার আমলনামা থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যদি এইভাবে আপনার আমলনামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে, মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার আখিরাতের বাকি যাত্রা সহজ হবে। আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না। আর যদি শিরকের অপরাধ নিয়ে যান তাহলে আর সামনে এগোতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, আদ-দাওয়াবিনু সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন তিন ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? তিন ধরনের মামলা উঠবে।
বান্দার অপরাধগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে। একটা হলো এমন মামলা, যেই মামলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুনানি করবেন না, কোনো শুনানি নাই, বিনা শুনানিতে জাহান্নাম, এটা কোনো আলাপ সালাপই নেই। কেন করছো, কি করছো, কোনো ওজোর আছে কিনা, তুমি কি জন্য করছো, তুমি কি এখন দুঃখিত কিনা, এই সমস্ত আলাপ সালাপ নাই। ওই অপরাধ যদি পাওয়া যায়, দুনিয়া থেকে যদি মাপ চেয়ে সে তওবা করে ফিরে আসা ছাড়া মারা যায়, তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনোদিন, বের হওয়ার কোনোদিন, জান্নাতে আসার কোনো স্কোপই থাকবে না ভাইরা আমার। সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা। এটা যদি প্রমাণিত থাকে, কারণ আমলনামা যদি এই অপরাধটা থাকে, তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা, এই মামলা যাতে কোনোভাবে আমার আমলনামায় না উঠে, এই অপরাধ যেন আমার আমলনামায় না উঠে, সে চেষ্টা করতে হবে। এটা হলো এক ধরনের মামলা। কিয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে, যেই মামলাগুলোতে বান্দা তার কোনো মানুষের, কোনো ভাইয়ের অধিকার নষ্ট করছে, অন্য কারোর হক নষ্ট করছে, তো ওই মামলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে ন্যস্ত করবেন। ওই মানুষের উপর ন্যস্ত করবেন যার হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে। দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাপ না চেয়ে যান, তাহলে আখেরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে, আমি সে হক আদায় করতে পারি নাই, সে মাপও চায় নাই, আমি মাপও করি নাই, এখন আমি আমার হক চাই। তখন আমলনামা থেকে সওয়াব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে। এভাবে দিতে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে। এই জন্য বান্দার হকের উপরে সাবধান, আল্লাহ তাআলা নিজে এটা মাফ করবেন না। হ্যাঁ, কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে, মাপ চাইতে পারে নাই, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে, তো আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারি বান্দাকেও সন্তুষ্ট করে, পাওনাদারকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন, সেটা এক্সক্লুসিভ বিষয়। ভাইরা আমার, 3 নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কিয়ামতের ময়দানে, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা। কেউ নামাজে ত্রুটি করেছেন, কেউ পর্দায় ত্রুটি করেছেন, কেউ রোজায় ত্রুটি করেছেন, কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন, কেউ আল্লাহর কোনো হক আদায় করতে ত্রুটি করেছেন। এগুলো আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করতে পারেন, আর চাইলে কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা ভিন্ন বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক। শিরকের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে, যেখানে শিরকের প্রশ্ন আসবে, যেখানে ঈমান থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আসবে। আমার ঈমানটা, আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান, এরপরে যা হবে না হবে পরেরটা পরে। কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায়, ঈমান যদি শেষ হয়ে যায়, তাহলে এই মুসলমানের 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে। অতএব শিরক থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম